আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রশাসনরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। যারা সৌদি আরবের মধ্যে ব্রাক অ্যাপ্লিকেশনটা চালান অর্থাৎ মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর জন্য আপনারা ব্রাক অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছেন, নতুন ওপেন করছেন। সো ব্রাক অ্যাপ্লিকেশনের এই নতুন নিয়ম হয়তো অনেকেই জানে না। কি জন্য আমি এই কথা বলছি? অনেকে এই নিয়মটা জানে না, কারণ আমাকে অনেকেই কমেন্ট করে। ভাই আমরা যখন বাংলাদেশে টাকা সেন্ড করি তখন কিন্তু ইন প্রোগ্রেস লেখা থাকে। সো হেলিবার্স আমরা যখন আগে টাকা সেন্ড করতাম ব্রাক অ্যাপ্লিকেশন থেকে তখন ইন প্রোগ্রেস লেখা থাকতো এবং কিনা ২-৩ মিনিটের মাধ্যমে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট লেখা চলে আসতো। বর্তমানে এরকম না, নিয়ম চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে আপনার যখন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠাবেন বাংলাদেশে ইন প্রোগ্রেস লেখা থাকবো, যখন পর্যন্ত মূল অ্যাকাউন্টে টাকাটা জমা না হবে তখন পর্যন্ত ক্রেডিট টু অ্যাকাউন্ট লেখা থাকবে না। যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট টাকাটা জমা হবে, মূল অ্যাকাউন্ট টাকাটা জমা হবে, তখন ব্রাক অ্যাপ্লিকেশনে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট লেখা থাকবে। আবার অনেকের ক্ষেত্রে কি দেখা যায়, টাকা জমা গেছে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ও ব্রাক অ্যাপ্লিকেশনে ইন প্রোগ্রেস লেখাই থাকি যায়। সো আপনার যখন ইন প্রোগ্রেস লেখা থাকে যে আপনার ক্লিক করে দেখবেন, ওখানে ক্লিক করার পরে লেখা উঠবে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট। সো আপনারা গাবড়াবেন না বা ভয় পাবেন না, বা ইন প্রোগ্রেস লেখা উড়িয়ে রয়েছে, এখনো কিন্তু টাকাটা জমা হয় না। আর অনেকেরই জমা হয়ে গেছে, তারপর ইন প্রোগ্রেস লেখা আছে। সো ব্রাক অ্যাপ্লিকেশন এখন নতুন নিয়মে এরকমই ইন প্রোগ্রেস সবসময় লেখা থাকে, এবং যে পর্যন্ত আবার মূল অ্যাকাউন্ট টাকা না জমা হওয়া পর্যন্ত ক্রেডিট টু অ্যাকাউন্ট লেখা আসে না। যখন মূল অ্যাকাউন্ট টাকার জমা হোক তখন ক্রেডিট টু অ্যাকাউন্ট লেখা চলে আসবে ইন প্রোগ্রেসের জায়গা। আবার অনেকে কি করে, অনেকেই যখনই ব্রাক অ্যাপ্লিকেশন থেকে টাকা সেন্ড করার পরে ১ ঘন্টা বা আধা ঘন্টা পরে একটা মেসেজ চলে আসে, ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স সাকসেসফুল। সো অনেকে আবার কমেন্ট করে, ভাই আমার মোবাইলে এসএমএস চলে আসছে ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট, মানে টাকা জমা হয়ে গেছে, কিন্তু আমি বাংলাদেশে ফোন করছি ব্যাংক অ্যাকাউন্টে, টাকাটা এখনো জমা হয় না। দেখুন আমরা প্রবাসীরা প্রত্যেকেই যে ওয়েলথ থেকে টাকা পাঠায়, যে ব্যাংক অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠায়, সর্বপ্রথম কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে টাকাটা জমা হয়। জমা হওয়ার সাথে সাথে কিন্তু একটা এসএমএস চলে আসে, ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল, অর্থাৎ এই টাকাটা জমা গেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। সো সর্বপ্রথম আমরা সৌদি আরবে টাকা পাঠাই কেন্দ্রীয় ব্যাংকে, জমা হওয়ার পর তারপর বিভিন্ন শাখাতে টাকাটা জমা হয়। তখন একটু লেট হইতে পারে। তো যখনই এসএমএস চলে আসে তখন ফোন করে বসে বা কমেন্ট করে বসে, ভাই আমার মোবাইল এসএমএস চলে আসে কিন্তু টাকাটা এখনো মূল অ্যাকাউন্টে জমা হয় নাই। সো হ্যালো ভিউয়ার্স, এরকম মেসেজ আসবে, সমস্যা নেই। মেসেজ আসার পরে ১-২ দিন পরে টাকাটা জমা হয়ে যাবে। বা বর্তমানে অনেক ডিজিটাল ওয়ালেটে সৌদি আরব আছে, এখন সাথে সাথে কিন্তু টাকা জমা হয়, বা অনেক সময় ১-২ দিন লেগে যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে সাথে সাথে টাকা হওয়ার সম্ভাবনা বেশি। বহুত ওয়ালেট অ্যাপ আছে সৌদি আরব বর্তমানে। সো ভিউয়ার্স, যারা আমাকে কমেন্ট করে বা আমি এই নিয়মটা জানেন আপনারা ব্রাক অ্যাপ্লিকেশনে কি জন্য যখন বাংলাদেশের টাকা সেন্ড করি তখন ইন প্রগ্রেস লেখা কি জন্য আসে। সো ইন প্রগ্রেস লেখা আসবে যখন আপনার মূল অ্যাকাউন্টে টাকা জমা হোক, তখন আপনার এই ব্রাক অ্যাপে ইন প্রগ্রেসের জায়গায় ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট লেখা উঠে যাবে। সো এই অপশনটা নতুন চালু করছে ব্রাক অ্যাপ্লিকেশনে। সো লিভার্স, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সৌদি আরব আজ এ পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য সময় অন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।